Assalamu alaikum. Welcome to Lucy's English and IELTS. Let's fix your punctuation in few minutes. What's wrong with this sentence? I went to London yesterday. I small letter, Londoner L small letter. Yesterday পরে কোনো দাড়ি কমা full stop নেই. Everything looks simple? No, it's not simple. It's full of punctuation mistakes. কেন? Rule 1. Use capital letter. Always start a sentence with capital letter. Use capital letter when it's a name and always write I in capital. তাহলে এক নম্বর রুলস কি, যে কোনো বাক্য শুরু করতে হবে কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। যে কোনো নামের শুরুর অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে, সেটা শুরুতে থাকুক শেষে থাকুক। এবং আই, ইংরেজি লেটার আই যেখানেই থাকুক সেটা কি দিয়ে হবে? ক্যাপিটাল লেটার দিয়ে হবে। ফর এক্সাম্পল, আই লিভ ইন ঢাকা, ইট শুড বি হোয়াট? ইট শুড বি আই লিভ ইন ঢাকা। আই বড় হাতের হবে, লিভ ইন, ঠিক আছে, ঢাকার ডি বড় হাতের হবে, দেন একটা ফুল স্টপ হবে। শি মেট আহমেদ, এটা কি হবে? শিটা আমি ছোট হাতে দিয়েছি, আহমেদের এ ছোট হাতে দিয়েছি, তাহলে আমার রুলস অনুযায়ী কি হবে? যেহেতু শি দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাহলে শির এস হবে বড় হাতের এবং আহমেদ একটা নাম, তাহলে আহমেদের এ হবে কি? অবশ্যই বড় হাতের। নাম্বার 2, রুল নাম্বার 2 কি হবে? ইউজ দ্য কারেক্ট এন্ডিং মার্কস, মানে বাক্যের শেষে সঠিক এন্ডিং মার্কস ইউজ করা। সেটা কীরকম? হয় ফুল স্টপ দেবেন, না হয় হচ্ছে গিয়ে কোয়েশ্চেন মার্কস দিবেন, না হয় কি এক্সক্লামেটরি সাইন হবে। অ্যান্ড ফুল স্টপ কখন হবে? যখন কোনো স্টেটমেন্ট বোঝাবে যে আমি এটা পছন্দ করি বা আমি এটা পছন্দ করি না। যখন কোনো কোয়েশ্চেন করা বোঝাবে যে তুমি কি ভাত খেয়েছো, এটা একটা কোয়েশ্চেন। আর এক্সক্লামেটরি সাইন, হাই আল্লাহ কি হয়েছে, এই যে কথাটা বললাম, এটা শেষে কি আমার ফিলিংস, আমার এক্সপ্রেশন প্রকাশ পেয়েছে, তাহলে এখানে কি হবে? এক্সক্লামেটরি সাইন হবে। ওকে, সো আই অ্যাম রেডি, দ্যাটস এ স্টেটমেন্ট। সো আই অ্যাম রেডি, আই বড় হাতের যেহেতু শুরু হয়েছে আই দিয়ে, আই হচ্ছে স্টার্টিং লেটারও, এবং রেডি, আই এম রেডি, ইটস এ স্টেটমেন্ট। লাস্টে কি হবে? ফুল স্টপ। আর ইউ রেডি, আর ইউ রেডি মানে আমি আপনাকে কোয়েশ্চেন্স করছি, আপনিও রেডি? তাহলে কি হচ্ছে? আর এর এটা বড় হাতের, ওই যে সেন্টেন্স স্টার্টিং কি দিয়ে হবে? ক্যাপিটাল লেটার দিয়ে হবে, এবং রেডিটা কোয়েশ্চেন করতেছেন, তো এখানে আর ফুল স্টপ না হয়ে কি হবে? কোয়েশ্চেন মার্ক হবে, রাইট? দ্যাট ইজ অ্যামেজিং, দ্যাট এর টিটা বড় হাতের হলো, অ্যামেজিং এর পরে ফুল স্টপ হলো না, কোয়েশ্চেন মার্ক হলো না, কি হলো? এক্সক্লামেটরি সাইন হলো। কেন? কারণ এটা আপনার ফিলিংস প্রকাশ করছেন। রুল 3, ইউজ কমাস ফর লিস্ট অ্যান্ড আফটার ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস। তার মানে কি, আমি যখন কয়েকটা জিনিস একই রকমের বলবো তখন তার মধ্যে কি হবে? কমা হবে, এবং যখন আমি ইন্ট্রোডাক্টরি ফ্রেজ ইউজ করব তখন এই ফ্রেজটার ইমিডিয়েট পরেই কি হবে? হচ্ছে গিয়ে কমা হবে। ফর এক্সাম্পল, আই বট অ্যাপলস, বেনানাস অ্যান্ড ম্যাঙ্গোস। ভালো করে খেয়াল করুন, এখানে আমি অ্যাপলসের পরে কমা দিয়েছি, বেনানাসের পরে কমা দিয়েছি, অ্যান্ড ম্যাঙ্গোজের পরে ফুল স্টপ। কারণ ফুল স্টপটা কেন হয়েছে ম্যাঙ্গোজের পরে? কারণ এটা সেন্টেন্স শেষ এবং এটা একটা স্টেটমেন্ট। এখন আপনি বলতে পারেন অ্যান্ডের আগে তো কমা হয় না। না, অ্যান্ডের আগে কমা হয়, এবং এই কমাটাকে কি কমা বলা হয়? এটা একটা আলাদা নাম আছে। আপনার যেমন একটা নাম আছে, আমার একটা নাম আছে, এই কমারও একটা নাম আছে। এই কমাটার নাম হলো অক্সফোর্ড কমা। এটার নাম কি? অক্সফোর্ড কমা বা সিরিয়াল কমা। এটাকে কখন ইউজ করা হয়? এটাকে ইউজ করা হয় যখন আমরা 3টার বেশি আইটেম একসাথে ইউজ করি। আমার সেন্টেন্সে কয়টা আইটেম ছিল? অ্যাপল, বেনানা, ম্যাঙ্গো, তাই না? 3টে জিনিস ছিল না, এই জন্য আমরা অক্সফোর্ড কমা ইউজ করেছি। বাট এটা ম্যান্ডেটরি না, ইউজ করতেই হবে, এটা ছাড়াও লেখা যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অক্সফোর্ড কমাটা ইউজ করা হয়, অ্যাপল একটা আলাদা জিনিস, বেনানা একটা আলাদা জিনিস, ম্যাঙ্গোস একটা আলাদা জিনিস, মানে 3টা ডিফারেন্ট আইটেম, রাইট? তো আলাদা আলাদা এন্টিটি বোঝাইতে সবসময় এরকম এখানে অক্সফোর্ড কমা ইউজ হয়। এটা ইউজ করা, আবারও বলতেছি, বাধ্যতামূলক না, কিন্তু যদি আপনি একাডেমিক রাইটিং লেখেন, সেটা হতে পারে আইএলটিএস রাইটিং, হ্যাঁ, আমরা যে একাডেমিক টাস্ক 1-2-তে লিখতেছি, বা হচ্ছে গিয়ে জেনারেলের হচ্ছে গিয়ে টাস্ক 2 লিখতেছি, ইন দ্যাট কেস এটা ব্যবহার করা ভালো, বাট না লিখলে যে নাম্বার কাটা যাবে, ইটস নট লাইক দ্যাট। ওকে, এখন আমরা শিখবো এক্সেপশনস। প্রত্যেকটা রুলসেরই, প্রত্যেকটা নিয়মেরই ব্যতিক্রম থাকে, রাইট? দুটো ব্যতিক্রম। ডোন্ট ইউজ কমা ওয়েন দেয়ার আর অনলি 2 আইটেমস। যখন 2টা আইটেমস থাকবে তখন কখনোই কমা ইউজ করতে যাবে না, ঠিক আছে? অ্যান্ড নেভার ইউজ এক্সক্লামেশন মার্কস ইন ফর্মাল আইএলটিএস রাইটিং। যারা আইএলটিএস ক্যান্ডিডেট, যারা আইএলটিএস রাইটিং নিয়ে জানেন, একাডেমিক ক্যান্ডিডেটের জন্য বলতেছি যে হচ্ছে গিয়ে টাস্ক 1 এবং টাস্ক 2-তে একাডেমিক, আই রিপিট, একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে টাস্ক 1 এবং টাস্ক 2-তে কোথাও কোনো সেন্টেন্সের সাথে এক্সক্লামেটরি সাইন যাবে না।
কিন্তু জেনারেল ক্যান্ডিডেট যারা আইএলটিএস জেনারেল ট্রেনিং যারা দিচ্ছেন তাদের টাস্ক 1-এ যে লেটার রাইটিং থাকে সেখানে অ্যাটলিস্ট একটা সেন্টেন্স কিন্তু এক্সক্লামেটরি সাইনযুক্ত সেন্টেন্স লিখতে হয় বাধ্যতামূলক। সো রিমেম্বার, punctuation is very small, but it makes a huge difference in IELTS score. Clear writing and speaking get higher band score. So what you have to do? You have to follow Lucy's English and IELTS for simple grammar tricks every week. Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.